হাই বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে মুরগির ছালের একটা রেসিপি শেয়ার করছি। তো অনেকেই তোমরা খাও না, আবার অনেকে খাও, আমি জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আর দেখো, এখানে একজন বাঙালি দোকান আছে এখানে একটু দূরে। তো সেখানে মুরগির ছাল তো পরিষ্কার করে বিক্রি করে। আর মুম্বাইতে তো এমনি মুরগির ছাল ফেলে দেয়, মুরগির ছাল দিয়ে মাংস দেয় না, এরকম করে না। তো আমার বর আজকে 4টে পা কিনে নিয়ে আসছে, আর দেখো মুরগির ছাল কিনে নিয়ে আসছে, এত পরিষ্কার দেখে খুব ভালো লেগেছে। আর এটা তো সবসময় খাওয়া পড়ে না, তাই না? অনেক দিন পর আমার বর আজকে নিয়ে আসলো, তো অনেক খুশি হয়েছি। তো রান্না করছি, আমি রান্না করছি না, দুজনেই রান্না করছি। আমার বর রান্না করছে, কিন্তু আমি আছি সাথে, ঠিক আছে? তো এত সুন্দর রান্না করে আমার বর, কি বলবো। আর মুরগির ছালের সঙ্গে আলু ভাজা, দেখো ভাজা করছে। হ্যাঁ, মুরগির ছাল অনেক দিন আগে একবার আমার বর এই রেসিপিটা করে খাইয়েছিল আমাদের, তখন আমরা বাড়ি ছিলাম। তো মাংস রান্না হয়েছিল আর মুরগির ছাল এইভাবে আলু দিয়ে ভাজা করেছিল। কেউ মাংস খায়নি, এটাই খেয়েছিল। তো অনেক দিন পরে এই রেসিপিটা আজকে আবার বানাচ্ছে আমার বর। দেখো কি মানে কত সুন্দর দেখতে হয়েছে। আলুগুলো ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছে, তো ওখানেই ভাজার সময় হয়ে গেছে। আর মাংসর ছালে অল্প একটুখানি তেল দিয়েছে। দেখো ভাজাটা কত সুন্দর হয়েছে। সত্যি গরম ভাতে মেখে খাবা, দেখবা কত সুন্দর লাগে। যদি ভালো না লাগে আমাকে বলো, ঠিক আছে? তো রেসিপিটা তোমাদের দেখালাম। তো তোমরা বাড়িতে করে দেখো, খুব ভালো লাগবে খেতে। অনেকেই খাও না, কিন্তু আমার কাছে ভালো লাগে, তাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। টাটা। ভিডিওটা কেমন হয়েছে